ওয়াতাওয়াসাউ বিল হক, এটা কঠিন কথা। ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা এখন হকের উপরে নেই, আমরা এখন হকের উপরে। আমরা মুখেও যদি ইশকে রসুলের কথা বলি, আমাদের অন্তরে ও চরিত্রে কখনো লেনিনের দিকে, কখনো কার্ল মার্কসের দিকে, কখনো বারাক ওবামার দিকে, কখনো ডোনাল্ড ট্রাম্পের দিকে, কখনো রাশিয়ার দিকে, কখনো পাকিস্তান ইন্ডিয়ার দিকে, এটা হওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে যে থাকবে সে পৃথিবীর পশ্চিমে থাকুক, আমরা তার পাশে, ঠিক কিনা? হকের উপরে যে থাকবে সে পৃথিবীর দক্ষিণে থাকুক, আমরা তার পাশে, ঠিক কিনা? কারণ এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন, এই শিক্ষা আমার নবী দিয়েছেন। আমার নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। উম্মতরে আমার, যদি কোনো গর্হিত কাজ দেখো, যদি কোনো নেককারজনক কাজ দেখো, যদি কোনো খারাপ কাজ দেখো, তা যদি তোমার শক্তি থাকে তোমার হাত দ্বারা প্রতিহত করবে। সুবহানাল্লাহ বলেন। শক্তি থাকলে হাত দ্বারা প্রতিহত করতে কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান, খারাপ কোন কাজ, ঘৃণিত কোন কাজ, ঘৃণ্য কোন কাজ, পাপাচারী কোন কাজ, অবৈধ কোন কাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন, এই জাতীয় যত কাজ দেখবে, উম্মতরে আমার, যদি শক্তি থাকে হাত দ্বারা তা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? এরপরে আমার নবী বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাতে ক্ষমতা না থাকে উম্মতরে আমার, তবে মুখ দ্বারা প্রতিহত করবে। আমরা করছি? আমরা তো যে আছে তার পাশে যাই দাঁড়াই, হাত দ্বারা প্রতিহত করব, হাত দ্বারা না পারলে মুখ দ্বারা করব, মুখ দ্বারা না পারলে অন্তরে অন্তরে ঘৃণা করব। আর আমার নবী বলছেন, মানাদাফুল ঈমান, এটা দুর্বল ঈমানদারের পরিচয়, যে মনে মনে ঘৃণা করে। এখন আমরা কি দুর্বল ঈমানদার হব না পাকা পোক্ত শক্ত ঈমানদার হব? নোমাতের ইটারা পরিপূর্ণ ঈমানদার হবেন না দুর্বল ঈমানদার হবেন? পরিপূর্ণ ঈমানদার হবেন না দুর্বল ঈমানদার হবেন? তো আমরা ইসরায়েলকে কি মনে মনে ঘৃণা করব না হাত দ্বারা প্রতিহত করব? এখন ডরাইব। আমরা শুধু মুখে মুখে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করার মাধ্যমে থেমে থাকবো? যদি কখনো জিহাদের ডাক আসে, যদি কখনো জিহাদের ডাক আসে, আমরা ফিলিস্তিনে যেতে পারবো না? মুসলিম লিডাররা যদি এক কাতারে চলে আসে, নেটো বাহিনীর মতো একটা বাহিনী যদি দাঁড় করাতে চায়, আমরা কি সেই কাতারে যেতে পারবো না? আগামীকাল যদি ডাক আসে যে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কে কে যুদ্ধ করবা, আমরা কি সেখানে থাকবো না? আমরা সেখানে থাকবো না? আমরা কারা কারা থাকবো? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনের বাইরের পক্ষে সর্বোচ্চ প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমাদের 26শে এপ্রিলের প্রোগ্রাম স্থগিত করলেও আমরা স্থগিত করি নাই, যেহেতু এটা জিহাদের ময়দান। জিহাদের ময়দান থেকে পিছনে মুনাফিক আসে, মুমিন 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 না, কথা বলে না। আমি ইমানদার না, আমার মুসল্লি পাকাপুক্ত হবে তো আমার মাধ্যমে, ঠিক না? তো এখন জিহাদের ময়দানে আমরা নেমেছি ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। কেউ যদি আমাদেরকে দমিয়ে দিতে চায়, থামিয়ে রাখতে চায়, আমাদের শক্তি সামর্থ্য যতটুকুন আছে ততটুকুন দেখিয়ে আমরা ফিলিস্তিনের বাইদের পক্ষে দাঁড়াতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে হিম্মত দান করুন। আমাদের সকল ভাইদেরকে নিয়ে আগামীকাল ঢাকামুখী হবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হামি ও নাসির হন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জজবাতকে কবুল করুন, আমিন। ফিলিস্তিনের ভাইদের পক্ষে সর্বোচ্চ প্রতিবাদ করার তৌফিক দান করুন।